গভর্নমেন্টের কাছে শুধু থ্যাংক ইউ বলার আছে। আমি আমার স্বামী হারা হয়েছি। আমি 9টা জায়গায় স্ট্রাইক করেছেন, জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে। ইন্ডিয়া গভর্নমেন্ট উনি অ্যাকশন নিয়েছেন, তার জন্য আমি এই যে হাত জোর করে বলছি। কিন্তু একটাই প্রেয়ার, ভবিষ্যতে যাতে কারোর সিঁদুর না যায়, এই জঙ্গি, এই টেররিস্ট, এদের প্রতি যাতে প্রচণ্ড স্ট্রিক্ট হয়। কারোর যদি এরকম মর্মান্তিক মৃত্যু, কারোর ওয়াইফকে চোখের সামনে দেখতে না হয়, কারোর বাচ্চাকে দেখতে না হয়। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রার্থনা শুনেছেন, ওনারা অ্যাকশন নিয়েছেন, ওনারা আমাদের পাশে আছেন। না, এটাকে তো ওয়েলকাম করছি যে এই প্রত্যাঘাতটা আমরা এক্সপেক্টই করছিলাম যাতে হয়, এবং আমরা চাই যে এটা আরো অনেক বড় আকারে হোক। কারণ এরকম শুধু স্ট্রাইক করলে বা কটা জঙ্গি ঘাঁটি, কারণ ওরা তো এক্সপেক্টই করছে যে ওদের উপর হামলা হবেই। এত বড় ঘটনা ঘটার পরে ওরাও নিশ্চয়ই সেই জায়গাতে নেই। তো আমরা চাই যে যেখানে যেখানে এনারা আছেন সেখানে তাদেরকে খুঁজে বের করে তাদের উপর এভাবে হামলা চালানো উচিত, যাতে পরবর্তীকালে কোনো ফ্যামিলিকে, তাদের ফ্যামিলি মেম্বারকে যাতে লুজ করতে না হয়, হারাতে না হয়। এই যে ঘুরতে গিয়ে সাধারণ পর্যটকদের উপর আক্রমণ, এবং এইটা কিভাবে দেখছেন? এরপরে তো মানুষ হ্যাঁ, একদম। এটা তো আমরা তো এক্সপেক্টই করিনি, কারণ কাশ্মীর আমরা ভেবেছিলাম 2019-এর পরে আর কিছু হচ্ছে না, ইট মিনস সবকিছু আন্ডার কন্ট্রোল আছে। কিন্তু যেটা দেখা গেল যে মানে 6 বছর পরেও কিন্তু জিনিসটা চেঞ্জ হয়নি। হয়তো বিরতি ছিল, কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়নি। যদি হতো তাহলে এই অবস্থা হতো না। আর একটা বড় জিনিস যেটা আমি বলতে চাই, আগেও বলা হয়েছে, সেটা হচ্ছে যে কাশ্মীর পুরোপুরি ফোর্সেসের মানে আন্ডারেই আছে, কিন্তু কেন ওই ভ্যালিতে কোনো ফোর্স ছিল না এটা আমাদের বোধগম্য না। কোনো রকম কোনো সিকিউরিটি ফোর্স ওখানে কেন ছিল না এত পর্যটক থাকা সত্ত্বেও, এটা আমরা বুঝতে পারছি না। এই মানে টেরোরিস্টদের বিরুদ্ধে ভারতের পাশে ইসরায়েল, রাশিয়া, এমনকি ইউএসএ দাঁড়িয়েছে, এই বিষয়টা কি মনে দেখছেন? না, এটা তো শুধুমাত্র ভারতের ইস্যু না, এটা তো একটা ইন্টারন্যাশনাল ইস্যু, এবং সবাই এক্সপেক্ট করে যে সবাই অন্তত এই ব্যাপারে, টেরোরিজমের ব্যাপারে এক হবে এবং একসাথে লড়াই করবে। তাহলে একমাত্র এই জিনিসটাকে পুরোপুরি এই পৃথিবী থেকে দূর করা যাবে।